হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন তোমার বিকাল 5:30। সারাদিন তোমাদের সাথে ভিডিও করার টাইম পাইনি, আর প্রচণ্ড কাজ ছিল, যার কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কিছু। তো এখন থেকে আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর সন্ধেবেলা একটা জায়গায় যাব, শীতলা পুজো আছে একটা জায়গা বলতে আমাদের পাশের পাড়ায়। তো তোমাদের সেইগুলো শেয়ার করব। আর এখন তোমাদের দেখাই আমাদের কোকোকে আজকে বেলার দিকে স্নান করিয়েছি, যেহেতু দেরি করে স্নান করিয়েছি, যার কারণে ও এখন এখনও বাইরে রয়েছে, কিছু বলছে না আজকে। দেখো বন্ধুরা, আমি যেই এইটা খুলেছি এইগুলো ঢাকা দেওয়া ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল, যার কারণে ঢাকা দিয়ে রেখেছিলাম ওকে। ও আমাদিকে দেখছে। কোকো বুঝতে পেরেছে যে আমি ওকে ডেকেছি। কোকো কই? কোকো কই? কোকো সোনা কই? কোনটা কোকো? দেখো বন্ধুরা, ও কিন্তু নিজের নাম ও জানে যে ওকে আমি কোকো বলে ডেকেছি। ও ভালো করে দেখছে কি বলতে চাইছে বা কিছু এরকম। দেখো, ওকে দেখে মনে হচ্ছে যে ওই যেন আমার কথাগুলো পুরো কান দিয়ে শুনছে ভালোভাবে। কই আমার কোকো? কই কোকো? কই? তো বন্ধুরা, কোকোকে আবার ঢাকা দিয়ে দিয়েছি, কারণ ও থাক, চুপ করে বসে থাক। আর আমাদের নিকিতা কি করেছে জানো? আজকে খাওয়ার জন্য একটা মাছ কেনা হয়েছিল, একটা নয় অনেকগুলো মাছ কেনা হয়েছিল। তো সেই মাছের মধ্যে একটা মাছ বেঁচে ছিল, ঠিক আছে। ও কি করেছে বলছে, এই মাছটাকে আজকে খাবো না, এই মাছটাকে আমি বাঁচাতে চাই। তো ও কি করেছে, বড় গামলিতে করে জল দিয়ে ওর মধ্যে ওকে ছেড়ে দিয়েছে। তো সত্যি বলবো, মাছটা বেঁচে গেছে। তো আমাদের নিকিতা বলছে, মা আমরা তো সবসময় মাছ খেয়ে নিই, কিন্তু কেন জানি না এই মাছটাকে আমি মাছ বাঁচাতে চাই। তো ওর মা বলছে তোর পাপা খাবে বললো। তো বললো পাপা অন্য মাছ খেয়ে নেবে। তো চলো তোমাদেরকে দেখাই যে মাছটা কত সুন্দর রয়েছে বড় গামলিতে। দেখো বন্ধুরা, মাছটা দেখো। তো এই মাছটার নাম হচ্ছে ফলুই মাছ। তো নিকিতা কি সুন্দর বড় একটা গামলির মধ্যে জল দিয়ে ওকে রেখে দিয়েছে। আর মাছটা এখন খাবার খুঁজছে। ওপরে যেগুলো ভাসছে এগুলো কিন্তু দানা খাবার, ও মাছেদেরই জন্য। ও কিন্তু নিচে খাবার খুঁজছে, ওপরে খাচ্ছে না। তো দেখো কত সুন্দর। নিকিতা ভাবছিল যে হয়তো বাঁচবে না, মরে যেতে পারে, কিন্তু ও কত সুন্দর। এইবারে হয়তো ওপরের দিকে উঠতে পারে, খিদে পেয়েছে যার কারণে খাবার খুঁজে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো আমি যেই ডিস্টার্ব করলাম, ও নড়ে উঠলো। দেখো কত সুন্দর। দেখো, তো নিকিতাইকে আজকে জীবন দান দিয়ে দিল। মাছটা ভয় পেয়ে যাচ্ছে যে এটা কি হচ্ছে ওর সাথে। তো চলো, ও এখন খেলা করছে, করুক। মাছটা এখন খেলা করছে, করুক। আর সত্যি বলবো ভালোই লাগে। আর আমি সত্যি বলতে যে মাছ খুব খেতে ভালোবাসি এরকম কিছু না। আমার বড় মাছের মধ্যে তোমার রুই কাতলা হলো, ঠিক আছে, এইগুলো খেয়ে নিই, কিন্তু এই জাওলা মাছ আমি খেতে পারি না। তো যাই হোক, নিকিতা এটা ঠিক করেছে যে ওকে বাঁচিয়েছে। আর নিকিতাও মাছ মাছ পোষার জন্য না, ও খুব খুব আগ্রহ, যার জন্য ও কি করেছে, একটা 3-3.5 ফুটের মতো একটা অ্যাকোরিয়াম বানাতে দিয়েছে। ও মাছ পুষবে। তো আমরা গিয়েছিলাম আনতে, কিন্তু সেই এখনও পর্যন্ত তৈরি হয়নি। আর ওর খুব আগ্রহ মাছ পোষার জন্য। তো সেই জন্য ও এখন থাকতেই শুরু করে দিয়েছে যে এই মাছটাকে আমি বাঁচাবো, এই মাছটাকে আমি পুষবো। কিন্তু ও তো জানে না যে বেশি দিন এই মাছ বাঁচবে না, মরে যাবে। তো যাই হোক, যতদিন বাঁচে দেখা যাক। আর সন্ধেবেলা দেখা করছি আবার, যখন যাব
পাশের পাড়ায় যখন ঠাকুর পূজা দেখতে যাব। আর শীতলা গান আছে, এটা হচ্ছে বড় কথা, শীতলা গান আছে, একটু দেখবো, দেখে চলে আসবো। তো বন্ধুরা আমাদের পাশের পাড়ায় পুজো মানে পুজো হচ্ছে, ওখানে যাবো বলে আমি রেডি হয়ে গেছি। আর সবাই দাঁড়িয়ে আছে, মামি, নিকিতা, তারপর খোকা, মেঘা সবাই আছে। আর ওখানে যাব, গিয়ে দেখি কি হচ্ছে, জাস্ট একটুখানি ঘুরবো, ঘুরে চলে আসবো। এমন কিছু নাই যে ওখানে দোকান টোকান বসেছে, এরকম কিছু না। পাশের পাড়া বলতে কি একই পাড়া, ওরাই নিজেদেরকে আলাদা করে নিচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। আমরা কিন্তু আলাদা করছি না। তো যাই হোক, ওদের সেটা পার্সোনাল ব্যাপার। এখন আমরা যাই। বন্ধুরা দেখো, আমরা রাস্তায় যেতে যেতে কত এনজয় করছি। তো অংশুও চলে এসছে। অংশু, তুই আমার লাইভে আসবে বলেছিস, এই লাইভে সরি আমার ব্লগে। চলো, হ্যালো গাইস, আমরা যাত্রা শুনতে যাচ্ছি। তো চলো, এই ওই আরেকজন হলে হরিবল। তো চলো ওখানে গিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। আচ্ছা, আমার কোন রাস্তা দিয়ে বাবা বলো? আরে বাবা একটা কথা, একবার করে তো বন্ধুরা ওখান থেকে তো চলে এসেছি। আসার পরে খাওয়া দাওয়া করেছি। আর রূপসা কী করেছে, জলের মধ্যে তেল মিশিয়ে দিয়েছিল, যার কারণে আমরা জল খেতে পারিনি। তো সেই জন্য এখন রাত 10:30 বাজে, ডিপ কলে এসেছি জল নিতে। মেঘা জল ভরছে। তো আমি বলি দাঁড়া একটু ভিডিও করে নিই, আমি তারপরে পাম্প করছি। তা কি বলবো, এসব বাচ্চাদের নিয়ে না আর কিছু করার নেই। জলের মধ্যে কেউ তেল মেশায়, সে ট্যাপের মধ্যে তেল মিশিয়ে দিয়েছে বলে আর কারোর জল খাওয়া হয়নি ঠিক করে। তো এই জল নিয়ে যাব, জল নিয়ে গিয়ে যাওয়ার পরে ওরা, তারপরে আমরা খাবো। যা হোক করে ভাত খেয়ে নিয়েছি। তো এখন একটু ওকে পাম্প করে দিই, নাহলে ও একা একা পারবে না। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের ডিপ কল। এই কল থেকে আমি রোজ জল নিয়ে যাই। তো কেউ হয়তো একজন এখানে হাঁড়ি জমা দিয়ে গেছে জল নিয়ে যাবে বলে, তো জানি না সে কে। আর এই মেঘা আমাদের জল নেওয়া হয়ে গেছে, নিচে লাবা, এই ব্যাগে জল নিয়ে নিয়েছি। এবার চলে যাই, বাড়ি গিয়ে আবার দেখা করছি। দেখো পুরো অন্ধকার, শুধু এই পোস্টারে লাইট দিয়ে আছে, আর সেই দোকানের পোস্টারে লাইট দেওয়া রয়েছে। দেখো বন্ধুরা, তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা জল আনা হয়ে গেছে, আনার পরে আমরা চলে এসেছি ঘুমাবো বলে, ছাদে চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু কেউ ঠিক করে আমার ভিডিওটা দেখছো না বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা দেখো। আর একটা সুন্দর করে লাইক কমেন্ট করো, যাতে তোমাদের কমেন্ট দেখে আমার হয়তো আরও উৎসাহ বেড়ে যায় ভিডিও করার প্রতি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কারো ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।